মনোনয়ন জমায় কংগ্রেসের ব্যতিক্রমী বার্তা। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সাইকেল চালিয়ে মিছিল করে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে জমা দেন মনোনয়ন। বিধানসভা নির্বাচনের আবহে দুর্গাপুরে মনোনয়ন জমার সময় নজর কাড়ল কংগ্রেসের অভিনব উদ্যোগ। এদিন রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর পূর্ব কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা সাইকেল চালিয়ে মিছিল করে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন জমা দেন। রানীগঞ্জের প্রার্থী ফায়াজ আহমেদ, পাণ্ডবেশ্বরের উত্তম কুমার রায় ও দুর্গাপুর পূর্বের দেবেশ চক্রবর্তী এই কর্মসূচিতে অংশ নেন। দেবেশ চক্রবর্তী বলেন, নির্বাচনের সময় কিছু স্বস্তি দেওয়া হলেও নির্বাচনের পরে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বাড়বে। দেবেশ চক্রবর্তী বলেন, নির্বাচনের সময় কিছু স্বস্তি দেওয়া হলেও নির্বাচনের পরে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি বাড়ে। মানুষকে সেই বিষয়ে সচেতন করতে এই প্রতীকী উদ্যোগ। তিনি আরও বলেন, আজ সাইকেলে প্রচার করছি, মানুষের কাছে বার্তা দিচ্ছি, ভোটের পর বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের কংগ্রেস প্রার্থী তরুণ রায় হাতে সংবিধান নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেন। তিনি বলেন, আমি এই মাটির মানুষ, দুর্গাপুর গড়ার ইতিহাস ও মানুষের অবদানকে সম্মান জানাতেই এই লড়াই। বামফ্রন্ট তো 34 বছর ছেড়ে গেছে, 2 বছরেই শেষ। কাদের আনতে হচ্ছে? ব্যবসাদারদের। দুর্গাপুরের কোনো লোক নেই যাদের কোনো অবদান নেই। দুর্গাপুরের ইতিহাসটাই যারা পড়েনি তারা নির্বাচনে এসেছে। তিনি আরও জানান, হাত বাঁচলে সংবিধান রক্ষা হবে, আর সংবিধান রক্ষা হলে 30 বাঁচবে, রাজ্য বাঁচবে, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। তবে কংগ্রেসের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও তৃণমূল। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, এসব নাটক করে মিডিয়ায় থাকার চেষ্টা হচ্ছে, বাস্তবে মানুষের সমর্থন নেই। সাধারণ মানুষ তাই সব জানে, তাদের যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দেবে। জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের কথায়, নাটক করে লাভ নেই, মানুষের উন্নয়ন শেষ কথা, সেটাই মানুষ বিচার করবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রতীকী বার্তার লড়াইয়েও ক্রমশ জমে উঠেছে ভোটের ময়দান। শেষ পর্যন্ত মানুষের বাস্তব অভিজ্ঞতাই নির্ধারণ করবে ফলাফল, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। আমি এখানে ভূমিপুত্র, আমাদের জায়গায় দুর্গাপুর তৈরি হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক। এদের অবদান কি? এদের সম্বন্ধে বলে আমি সময় নষ্ট করব? মানুষ ভালো বুঝবে, মানুষ চুজ করবে কে দুর্গাপুরকে বাঁচাতে পারবে। তাই সংবিধান হাত বাজলে সংবিধান বাঁচবে, সংবিধান বাজলে দেশের মানুষ বাঁচবে। সেই জন্য সংবিধান নিয়ে আমি আজকে নমিনেশন করছি। মানুষ বিচার করবে কে যোগ্য, কাদের কথা তুলে ধরতে পারবে, যোগ্য কে। উন্নয়ন যেখানে যাবেন একটা কাছের কাছে যান, কংগ্রেস। আপনি শিল্পের কাছে যান, জন্মদাতার নাম কি? কংগ্রেস। বন্ধের মুখে বন্ধ হয়ে গেছে, একটা দেখায় তারা বলুক না। এমপ্লয়মেন্ট জেনারেট কোথায়? কলকারখানা কোথায়? মানুষ জল পাচ্ছে না, পরিষেবা কোথায়? নির্বাচনে যেতে পারছে না। বামপন্থ 34 বছর ছেড়ে গেছে, 2 বছরেই শেষ। কাদের দিকে আনতে হচ্ছে? ব্যবসাদার দিকে। লোক নেই, দুর্গাপুরের লোক নেই, যাদের কোনো অবদান নেই, দুর্গাপুরের ইতিহাসটাই পড়েনি, তারা নির্বাচনে এসে মানুষ বিচার করবে। দেখুন, আপনারা জানেন নির্বাচন চলছে এবং ঠিক একই সময়ে গোটা পৃথিবী উত্তাল যুদ্ধের জন্য মোদী সরকার কায়দা করে কিছু ট্যাক্স কমিয়ে এখন আপাতত ভোট বৈতরণী পার হওয়ার জন্য মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভোট পেরোবার পর প্রত্যেকবার যেটা হয়, ডিজেল, পেট্রোল, গ্যাসের দাম সব বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। দিদি আর মোদির এই প্যাকেজ, আমরা তাই এখন থেকে মানুষকে সচেতন করছি এবং আমরাও অভ্যাস করছি ভোটের পর তখন তো আর কেউ 4 চাকা বা গাড়িতে যেতে পারবে না পরিবহন,
তাই আমরা যেন আদিম যুগে ফিরে যাচ্ছি। এখন সাইকেল, এরপর হয়তো আমরা গরুর গাড়ি নিয়ে বেরোবো। মানুষকে আমরা বার্তা দিচ্ছি, সচেতন থাকুন। ভোট বৈতরণী পার হওয়ার জন্য ছলাকলা চলছে। ভোটের পর পেট্রোল, ডিজেল, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, গ্যাসের দাম সব বৃদ্ধি পাবে। দেখুন, নাটকের অনেক রকম জিনিস থাকে, আর নাটক করে কোনো লাভ নেই। আজকে দেখছেন ভারতবর্ষে যে বিরোধী সরকার কাদের দখলে থাকা উচিত। আজকে 10 বছর 11 বছর অতিক্রম করে এখনও ভাওতাবাজি সরকারকে তারা পাল্টাতে পারছে না। এক একটা রাজ্যে তাদের যেখানে ছিল সেখান থেকে তারা সরে যাচ্ছে। সেসব দিকে কর্ণপাত করুক। এখানে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী আছে বলে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। অন্য জায়গায় বিরোধিতা কোনো টু শব্দ করতে পারে না। এখানে বিরোধিতাকে আমি ধন্যবাদ জানাবো যে আপনাদের খুশি থাকা উচিত। প্রথমেই বলা উচিত যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে আপনারা পরাধীন ছিলেন, এখন আপনারা স্বাধীনভাবে নানা রকম কথা বলছেন, সেটাও সুযোগ পেয়েছেন। এনারা নাটক করছেন, এমনিতে বড় বড় গাড়িতে ছাড়া এনারা ঘোরেন না। বাড়িতেও কি তাহলে কাঠকয়লায় রান্না করছেন, সেটারও একটা ভিডিও তুলে পোস্ট করুন। এইসব নাটক সাধারণ মানুষ জেনে গেছে, বুঝেও গেছে। এনাদেরকে আর মানুষ বিশ্বাসও করে না, তাই এনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর নতুন নতুন নাটক করে একটা মিডিয়াতে মানে টিকে থাকার একটা কৌশল। কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই। সাধারণ মানুষ এনাদিকে যেখানে রেখেছিলেন সেখানেই আবার থাকবেন। প্রথমেও শূন্য ছিলেন, আবারও শূন্য থাকবেন। তাই শুধুমাত্র এসব সাইকেল, কাঠকয়লা, এসব নানা রকম নাটক করতে থাকুন। আর মানুষ এনাদিকে বিশ্বাস করে না, আগামী দিনেও করবে না। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।